হালেলুয়া। আরেকটিবার জয় যিশু। সকলকে প্রভুর গৌরব হোক, প্রভুর মহিমা হোক আজকের এই সুন্দর দিনের জন্য। আর আমরা বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি ঈশ্বরের বাক্য যে তোমার পরিত্রাতা জন্মিয়াছেন। আমাদের পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্ট তিনি জন্মিয়াছেন। 2000 সাল আগে আমরা জানি তিনি এসেছিলেন এই ধরাতলে। 2024 সাল বলতে গেলে অনেকদিন ধরে 2000 সাল আমরা বলছি, দেখতে দেখতে বছর কেটে যাচ্ছে। তাই আমাদের পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্ট তিনি জন্মিয়াছেন। আর আমরা জানি যে মানব জাতি যখন পাপে ছিল, যখন তারা পাপে পতিত হয়েছিল, ঈশ্বর সেই এদুনুদানেই প্রতিজ্ঞা করেছিল যে আমি একজন সেই মুক্তিদাতাকে পাঠাবো। আর ঈশ্বর পরবর্তী সময়েও অনেক ভাববাদীর মধ্য দিয়েও একই কথা তিনি প্রকাশ করেছেন এবং ঈশ্বর তারপরে তিনি তার প্রতিজ্ঞা তিনি পূর্ণ করেছিলেন। এবং এই প্রভু যীশু খ্রিস্ট তিনি এসেছিলেন তিনি কোনো ধর্ম প্রচার করতে নয়, তিনি এই বড়দিনের জন্য আসেনি যে বড়দিন বা ক্রিসমাস ভাবে এইভাবে আমরা সাজাবো, আমরা আনন্দ এইভাবে আমরা শুধু মস্তি করব বা অনেক জায়গায় ঘুরতে যাবো, পিকনিক করবো, সেই জন্য নয়। তিনি এসেছিলেন আমাদের সমস্ত পাপ তুলে নেওয়ার জন্য। কারণ যিশু নামের অর্থই সেটা। স্বর্গদূত সেই যিশুর বাবাকে বলেছিলেন যে তুমি সেই সন্তানের নাম যিশু রাখবে, যে আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবে। প্রিয় ভাই বোন, সেই তার প্রজা মানে আমাদের সমস্ত পাপ থেকে তিনি ত্রাণ করবেন। দ্যাটস ওয়াই, সেই জন্যই ইজ আ সেভিয়ার, তিনি পরিত্রাণ কর্তা, তিনি ত্রাণ কর্তা, তিনি উদ্ধার কর্তা। তো তাই নয়, তিনি জীবন দেওয়ার জন্য এসেছিলেন। ঈশ্বরের বাক্য আরো বলে, তিমথি পত্রে পৌল বলছে যে ঈশ্বরের এটা ইচ্ছা যেন ঈশ্বরের সেই পরিত্রাণের বার্তা যা তার পুত্রের মধ্য দিয়ে হয়েছে সবাই কাজ পর্যন্ত পৌঁছাতে পারে, সমস্ত মানব জাতি যেন পরিত্রাণ পেতে পারে। সেই জন্য আজকে আমরাও এখনো মন্ডলী এই সুসমাচারের কার্য আমরা করছি। আমরা বড়দিন বা ক্রিসমাস মানে এই নয় যে শুধু আমরা ঘরে কেক বানাবো বা আমরা আমাদের মন্ডলীকে সাজাবো, আমরা খ্রিস্টীয় ভাই বোনেদের কাছে গিয়ে ক্যারল করবো, এটা নয়। দিস ইজ নট ক্রিসমাস। এটার জন্য প্রভু আসেননি। আমাদের দরকার যে যারা সুসমাচার জানে না সেই সমস্ত মানুষদের কাছে যাওয়া, যারা অন্ধকারে বিচরণ করছে, যারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তাদেরকে বাঁচাবার জন্য। যে সমস্ত স্থানে যিশু নাম উচ্চারিত হয় নাই সেই স্থানে গিয়ে সেই সমস্ত মানুষদেরকে সুসমাচার দেওয়া, তখনই হবে আসল বড়দিন, তখনই সফল হবে আসল ক্রিসমাস সেলিব্রেশন। প্রিয় ভাই, তাই সেটা ঈশ্বরের ইচ্ছা। তাই আজকে ঈশ্বরের বাক্য আমরা জানি সবাই, আমরা বাক্যটা কয়েক সপ্তাহ ধরে পড়ছি, আমরা আরেকবার সে রিভিউ করি বাক্যটা। লুক তার 2 অধ্যায় 11 পদ, ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্য, লুক চ্যাপ্টার 2 ভার্স 11। আমরা লুক তার 2 অধ্যায় 11 পদ আমরা ঈশ্বরের বাক্য যদি পড়ি, দেখি আমরা ঈশ্বরের বাক্য কি বলছে। 2 অধ্যায় ঈশ্বরের বাক্য, লুক তার 2 অধ্যায় 11 পদ এইরূপ বলছে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। প্রিয় ভাই বোন, আমি কয়েক সপ্তাহ ধরে বলছিলাম যে সেই খ্রিস্ট ইজ দ্য লর্ড, আওয়ার অনার, আমাদের জীবনের মালিক, তিনি রাজা, তিনি একমাত্র গৌরব পাওয়ার যোগ্য ঈশ্বর। প্রিয় ভাই বোন, আজকে যীশু খ্রিস্টকে আপনি হয়তো ভাবতে পারেন আমি ভালোবাসি, আমি তাকে বিশ্বাস করেছি। হ্যাঁ, আপনি বিশ্বাস করেছেন, আপনি ভালোবাসেন, কিন্তু তিনি কি আপনার জীবনের মালিক? আপনার জীবনের মালিক করতে হবে তাকে। মালিক মানে সমস্ত অধিকার তার, কারণ তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে রচনা করেছেন, আপনার মাতৃ গর্ভ থেকে মনোনীত করেছেন। তাই আপনার জীবনের মালিক তিনি। তাই ঈশ্বর বাক্য যে সেই খ্রিস্ট প্রভু, খ্রিস্ট যাকে ঈশ্বর অভিষেক করে পাঠাচ্ছে, হি ইজ দ্য রিডিমার, হি ইজ দ্য সেভিয়ার, তিনি আপনার সেই পরিত্রাতা, উদ্ধারকর্তা, মুক্তিদাতা, তিনি আপনার প্রভু, আপনার মালিক। প্রিয় ভাই বোন, ঈশ্বর আমাদেরকে ভালোবেসে তিনি মহান কার্য করেছেন। তাই আপনি এখন বিশ্বাস করার পরেও যদি আপনি হারিয়ে আছেন,
বিশ্বাস করার পরেও যদি আপনি হতাশার মধ্যে ডুবে আছেন, বিশ্বাস করার পরেও যদি আপনি সমস্যার মধ্যে ডুবে আছেন, আপনি যদি নিরাশায় জলাভূমিতে যদি পড়ে আছেন, প্রিয় ভাই বোন, আপনার জন্য আজকে সেই বার্তা। আবার সেই 2000 সালের আগে যেরূপ বলেছিল ঈশ্বর তার স্বর্গদূতের মধ্য দিয়ে, আজকে সকালে সেই রূপ ঈশ্বর আবার তার বাক্য দিয়ে বলছে যে তোমার জন্য ত্রাণকর্তা জন্মে আছেন। ক্রাইস্ট লর্ড, শ্রী খ্রিস্ট প্রভু, তিনি সেই খ্রিস্ট প্রভু আপনার জন্য ত্রাণকর্তা জন্মেছেন। প্রিয় ভাই বোন, আপনি সেই জায়গায় বসে থাকবেন না, আপনি সেই অন্ধকারে পড়ে থাকবেন না, কারণ আপনার জন্য একজন আছেন যিনি আপনার জন্য চিন্তা করেন, যিনি আপনাকে সেখান থেকে বের করে নিয়ে আসতে চান, যিনি আপনাকে জীবনের পথে নিয়ে যেতে চান, তিনি হলেন খ্রিস্ট প্রভু। মানব জাতির জীবনে অবাধ্যতা, মানব জাতির জীবনে একটা ভুল যেটা সেই এদন উদ্যানে করেছিল, তাই জন্য মানব জাতির জীবনে সেই শাস্তি নেমে এসেছিল। ঈশ্বর বাক্য রোমিও সেই কথা বলছে। আমরা এই বাক্য অনেকবার পড়েছি, অনেকবার আমরা শুনেছি। ঈশ্বর বাক্য এরূপ বলছে, রোমিও তার 5:12 পদ, অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। প্রিয় ভাই বোন, আমাদের সবাই জীবনে পাপ প্রবেশ করেছে। একটা মানুষের অবাধ্যতা, একটা মানুষের অবাধ্যতা, ভাবুন, একটা মানুষের অবাধ্যতায় শুধু পাপ নয়, পাপের পিছনে আসলো মৃত্যু। মানুষের জীবনে মৃত্যু প্রবেশ করল। এবং আজকের আমরা যদি দেখি, মানুষ সব থেকে বেশি ভয় পায় মৃত্যুকে। প্রিয় ভাই বোন, আজকের আমাদের কাছে সুখবর হলো যে প্রভু যিশু তিনি হলেন মৃত্যুঞ্জয়ী। তিনি শুধু আমাদের পাপভার নেননি, তিনি মারা যাবার পরে তৃতীয় দিনের পরে আবার জীবিত হয়েছে, কবরস্থ হয়ে তৃতীয় দিন আবার জীবিত হয়েছে। তিনি মৃত্যুকে জয় করেছে। আমরা তাকে বিশ্বাস করলে ঈশ্বরের বাক্য যোহনে বলছে যে আমরা মৃত্যু থেকে জীবনে পার হয়ে যাব। এই জাগতিক শরীরের মৃত্যু তো হবেই, এটা ঈশ্বর যতদিন নির্ধারিত রেখেছে তার আগে পরে আমরা কেউ করতে পারবো না। আমরা অনেক সময় জগতের মানুষ ভাবি এই লোকটা অকালে চলে গেল, অনেক কম বছর। প্রিয় ভাই বোন, এটা আমাদের চিন্তা, জগতের মানুষের চিন্তা, কিন্তু ঈশ্বর যাকে যেরূপ নিরূপিত করে গেছে সেটাই হবে। কিন্তু আরো একটা সুখবর হলো, যদি আপনি ঈশ্বরের বাক্য অনুযায়ী চলেন, যদি আপনি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলেন, ঈশ্বর মনে করলে আপনার আয়ুকে আরো বৃদ্ধি করতে পারেন। হালেলুয়া! এটা ঈশ্বরের কাছে অপশন আছে, এটা ঈশ্বরের হাতে আছে, কারণ তিনি সৃষ্টিকর্তা, মৃত্যু জন্ম সব তার হাতে, এটা কোনো মানুষের হাতে না। আমরা দেখি ঈশ্বরের বাক্যে এরকম অনেক উদাহরণ আছে। মৃত্যুর কাছে ছিল, মরে যাবে, কিন্তু প্রার্থনা করে তার আয়ুকে ঈশ্বর বাড়িয়ে দিল। ঈশ্বর তার বাক্যে প্রতিজ্ঞা করেছে, আমি তোমাকে দীর্ঘায়ু দিয়ে তৃপ্ত করিব। প্রিয় ভাই বোন, যখন আপনি ঈশ্বরের বাক্য মতন চলবেন, ঈশ্বরের আজ্ঞা মতন জীবন করবেন, ঈশ্বর আপনাকে দীর্ঘায়ু দিয়ে তিনি তৃপ্ত করবেন। ঈশ্বর হচ্ছেন মহান। প্রিয় ভাই বোন, তাই সেই পাপ এবং মৃত্যু আমাদের সমগ্র মানব জাতির কাছে আজকে পৌঁছেছে। তবুও মানুষ আজকে ঈশ্বরকে ভয় করতে পারে না, ভয় করতে চায় না। আলটিমেটলি আমরা আজকে ঈশ্বরের বাক্য পড়লাম, গীতসংহিতা 111 বলছে, সদা প্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ। ঈশ্বরকে ভয় আমাদের জীবনে প্রজ্ঞার আরম্ভ। ঈশ্বরকে ভয়কারী লোকরা সর্বদা তার আশীর্বাদে জীবন করে। কিন্তু আজকের আমরা যে দেখি মানুষের জীবনে ভয় নেই। মানুষ আজও পাপের ফল ভোগ করছে, কঠিন ব্যাধি, অভাব, অনটন, হতাশা, নিরাশা, দুঃখ, দুর্দশার মধ্যে পড়ে আছে। তবুও মানুষ ঈশ্বরকে মান্যতা দিতে চায় না, তবুও মানুষ ঈশ্বরের কাছে ফিরে আসতে চায় না। কিন্তু ঈশ্বর বলছে, তোমরা ফিরে আসো। ঈশ্বর তো বিচার করবেন, কিন্তু তবুও এখনো সুযোগ আছে। ঈশ্বর তার প্রিয় পুত্রকে সেই জন্য পাঠিয়েছিলেন, বিচার করার জন্য নয়। ঈশ্বর চাইছিলেন যেন সবাই তাকে ফিরে আসে। প্রভু যীশু যোহনের পত্রে বলছে যে ঈশ্বরের ইচ্ছা এই নয় যে একজন বিনষ্ট হোক, কিন্তু যেন সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে পারে। প্রভু যীশু সবাইকে যেন ফিরিয়ে নিয়ে যেতে পারে। ঈশ্বর কতটা আমাদেরকে ভালোবাসে। ভাই বোন, আমাদের অবাধ্যতা, আমাদের পাপ, আমাদের
একগুঁয়েমি, আমাদের ইচ্ছা যা কিছু ঈশ্বরের বিরুদ্ধে, আমরা সবসময় সেটাই চলতে ভালোবাসি। এবং তার জন্য যে শাস্তি আমাদের পাওয়া দরকার ছিল, যা কিছু আমাদের পেমেন্ট করার দরকার ছিল, সেই শাস্তি, সেই অপরাধের জন্য, সেগুলো প্রভু যিশু তার বহুমূল্য রক্তে তিনি সব পেমেন্ট করে দিয়েছেন। তিনি সব কিছু আপনার জন্য করে দিয়েছেন। প্রিয় ভাই বোন, আপনার কোনো কিছু বাদ নেই, আপনাকে কিছু করতে হবে না। সেই জন্যই তিনি এসেছেন, আপনার পরিবর্তে তিনি নিজেকে দেওয়ার জন্যই এসেছিলেন। এটা হলো সুখবর, এটা আপনার কাছে সুখবর প্রিয় ভাই বোন, যে আপনি যেন শাস্তি পান এটা ঈশ্বরের ইচ্ছা নয়। ঈশ্বর চান তাকে বিশ্বাস করে আপনি অনন্ত জীবনের পথে চলুন। আপনি প্রভু যিশুকে বিশ্বাস করে আপনি পরিত্রাণকে গ্রহণ করুন এবং সেই শান্তি আনন্দ জীবনের পথে চলুন। সেই জন্য যিশু বলছে, আমি এসেছি যেন তারা জীবন পায় এবং জীবনের উপচয় পায়। প্রভু যিশু আমাদের জীবনকে উপচয়ময় জীবন দিতে চায়, আশীর্বাদের জীবন দিতে চায়, কারণ সেই জন্যই তিনি এসেছিলেন। সেই জন্য আমাদের পরীক্ষাতে এসেছিলেন প্রিয় ভাই। তিনি আমাদেরকে বিচার করতে আসেন। ঈশ্বরের বাক্য সেই কথা বলছে, যোহন তার 3 অধ্যায় 17 পদ সেই কথা বলছে, কেননা ঈশ্বর জগতের বিচার করতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। হালেলুয়া। এই পৃথিবীর মানুষরা যেন পরিত্রাণ পায়, কিন্তু মানুষরা তাকে চেনে না, মানুষরা তাকে জানে না, মানুষরা তাকে বুঝতে পারলো না, তাকে অগ্রাহ্য করল। ঈশ্বরের বাক্য এইরূপ বলছে, তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন সমূহ মনুষ্যগণের জ্যোতি ছিল, আর সেই জ্যোতি অন্ধকারে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিল না। এই জগৎ পাপের মধ্যে পড়ে আছে, অন্ধকারের মধ্যে পড়ে আছে। প্রভু তিনি আলো স্বরূপে আসলেন, তিনি বললেন, আমি জগতের জ্যোতি, যে আমার পিছনে আসে সে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনে দীপ্তি পাইবে। কিন্তু মানুষ আজও তাকে অগ্রাহ্য করে, আজও তার নাম শুনলে ছিছি করে, থুথু করে, টিটকারি করে, বিদ্রুপ করে, তামাশা করে। কিন্তু তবুও প্রভু তাদেরকে বলছে, আমি তোমাদেরকে ভালোবাসি, আমি তোমাদের অপরাধকে আমি গণনা করি না। তোমাদের পাপ সিঁদুরের মতো লাল হলেও আমি মেষ লোমের ন্যায় শুভ্র করে দেব। প্রিয় ভাই বোন, লাক্ষার ন্যায় লাল হলেও বরফের মতো সাদা করে দেব। প্রিয় ভাই বোন, এটা হচ্ছে প্রভুর ভালোবাসা। প্রভু এই জন্য এসেছিলেন। প্রভু এটা আপনার কাছে চায় যেন আমি আপনি তার কাছে ফিরে আসি। ঈশ্বর চায় না যে একজন বিনষ্ট হয়। প্রিয় ভাই বোন, আপনার জাগতিক জ্ঞানে, আপনার নিজস্ব জ্ঞানে, একগুঁয়েমিতায়, আপনার ঔদ্ধত্যতায়, আপনার নিজের মাথায় যতদিন আপনি নির্ভর করে থাকবেন, ততদিন এইরূপ আপনাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যাবে। কিন্তু যেদিন আপনি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করবেন, সেই সত্যের অন্বেষণ করবেন, সেই দিন আপনি সত্যের খোঁজ পাবেন। ঈশ্বরের বাক্য সেই কথা বলে, আর তুমি সেই সত্যকে জানিবে, আর সেই সত্য তোমাকে স্বাধীন করবে। প্রিয় ভাই বোন, সেই জন্য প্রভু এসেছিলেন আপনার জীবনকে স্বাধীন করার জন্য, সমস্ত পাপের বন্ধন থেকে মুক্ত করার জন্য। প্রিয় ভাই বোন, আজকের আপনি কোন জায়গায় আছেন? আজকে যদি আপনি যিশুকে বিশ্বাস করেছেন, তাও যদি আপনি সেই হতাশার নিরাশার মধ্যে আছেন, আজকের সময় ফিরে আসা, আবার প্রভুর সেই প্রথম প্রেমকে স্মরণ করা, যেদিন আপনি প্রভুকে প্রথম ভালোবেসেছিলেন আপনার সেই হৃদয় দিয়ে। আর যদি আজকে আপনি বিশ্বাস করেননি, আজকের সময় আপনার জীবনে তার কাছে ফিরে আসা, সমস্ত পাপের হৃদয় নিয়ে প্রভুর সামনে নত হওয়া এবং স্বীকার করা আপনার সমস্ত পাপ। প্রিয় ভাই বোন, কারণ প্রভু আপনাকে ভালোবাসে। কারণ ঈশ্বরের বাক্য সেই কথা বলছে, লূক তার 19 অধ্যায় 10 পদে এই কথা বলছে, কারণ যাহারা হারিয়ে গিয়েছিল তাহাদের অন্বেষণ ও পরিত্রাণ করতে মনুষ্যপুত্র আসিয়াছে। প্রিয় ভাই বোন, আজকে আমরা এখনো অনেকে হারিয়ে আছি, এখনো আমরা প্রভু থেকে অনেকে দূরে আছি, এখনো আমরা অনেকে খুঁজে চলেছি সত্যের পথ, এখন অনেকে হাতড়াচ্ছে ঈশ্বরকে।
কিন্তু ঈশ্বর বাক্য বলছে, কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছে। প্রভু যীশু মনুষ্য রূপে তিনি পৃথিবীতে আসিয়াছেন আমাকে আপনাকে খুঁজে পেতে। প্রিয় ভাই, আজও তিনি খুঁজছে আপনাকে, আজও তিনি খুঁজছে। আজকে আপনি তাকে কি খুঁজবেন? তিনি আপনাকে খুঁজছেন। প্রিয় ভাই বোন, কোথাও যেতে হবে না, আপনাকে কিছু দিতে হবে না, শুধু তিনি চান আপনার এই হৃদয়, আপনার এই হৃদয়কে তিনি চান, আপনার এই ভগ্ন হৃদয়কে তিনি চান। ঈশ্বরের বাক্য বলে, যখনই আমরা তাহাকে ডাকি তিনি আমাদের নিকটবর্তী। প্রিয় ভাই বোন, আপনি যদি প্রভুকে ডাকেন, আপনি যদি তার সামনে নতজানু হন, তিনি আপনার নিকটবর্তী। বাক্যে আরো বলে, যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। আজকে যদি আপনি প্রভুর নামে ডাকেন, আজকে যদি তার সামনে নত হন, তিনি আপনাকে পরিত্রাণ করবেন। প্রিয় ভাই বোন, আজকে সেই বার্তা, সেই মেসেজ আপনার কাছে যে আপনার পরিত্রাতা জন্মে আছে, আপনার পরিত্রাতা যিনি আপনাকে ভালোবাসেন। তাই ঈশ্বর বাক্য বলে, কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন, প্রিয় ভাই বোন, এতই ভালোবাসলেন যে তার নিজের পুত্রকে দান করলেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। প্রিয় ভাই বোন, ঈশ্বর চান যেন আপনি অনন্ত জীবন পেতে পারেন। আজকে হতে পারে আপনার জীবনের সমস্যা, চিন্তা করবেন না, প্রভুর কাছে নিজেকে সমর্পণ করুন, প্রভুর কাছে ফিরে আসুন। তিনি আপনাকে অনন্ত জীবনের অধিকারী, অনন্ত জীবনের অধিকারিণী করবেন, কারণ সেই জন্যই প্রভু যীশু এসেছিলেন। এটাই হলো বড়দিন। এই বার্তা আপনি লোকের কাছে পৌঁছে দেন, আপনার পরিবারের কাছে পৌঁছে দেন, আপনার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেন, আপনার প্রতিবেশীর কাছে পৌঁছে দেন যে তোমার পরিত্রাতা জন্মে আছে। তিনি সেই খ্রিস্ট প্রভু, তিনি সেই খ্রিস্ট প্রভু, তিনি আমাদের রাজা, তিনি আমাদের জীবনের মালিক, এই সমস্ত দিন দুনিয়ার মালিক তিনি, এবং তিনি আপনাকে ভালোবাসেন। প্রিয় ভাই বোন, সেই ভালোবাসা হাত আজও বাড়িয়েছে। একটা গান আছে, যিশু ডাকেন তোমায়, আজও যিশু আপনাকে ডাকছে। প্রিয় ভাই বোন, তিনি ঈশ্বর বাক্য মথি লিখিত সুসমাচারে বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক, আমার কাছে আসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। যিশু আজকে আপনাকে বিশ্রাম দিতে চায়। আপনি যদি অনেক পরিশ্রান্ত হয়ে গিয়েছেন, অনেক চিন্তা ভাবনায় আজকে ক্লান্ত হয়ে গিয়েছেন, প্রভুর কাছে ফিরে আসুন, কারণ তিনি আপনার পরিত্রাতা। তিনি আপনাকে পরিত্রাণ করবেন সেই পরিশ্রান্ত জীবন থেকে, ভারাক্রান্ত জীবন থেকে, কারণ সেই জন্য তিনি এসেছিলেন। প্রিয় ভাই বোন, আজকে যত বড়দিন এগিয়ে আসছে, চারিদিকে উৎসবের আনন্দ মেজাজ চারিদিকে দেখা যাচ্ছে, চারিদিকে লাইটিং, চারিদিকে সাজানো গোছানো, চারিদিকে সবকিছু। বিশ্বাসী অবিশ্বাসীরা সবাই দোকানে দোকানে কেকের সমারোহ, চারিদিকে ব্যানার, পোস্টার, বড়দিনের অনলাইন অফলাইন সব জায়গাতেই দেখা যাচ্ছে বড়দিনের ছোঁয়া। কিন্তু প্রিয় ভাই বোন, আজকের এই বার্তা কি আপনার কানে পৌঁছাচ্ছে যে আপনার পরিত্রাতা জন্মে আছেন? ইয়োর সেভিয়ার বর্ন, আপনার পরিত্রাতা জন্মে আছে, আপনাকে সমস্ত বিষয় থেকে মুক্ত করার জন্য জন্মে আছে, আপনাকে সমস্ত বিষয় থেকে রেহাই দেওয়ার জন্য জন্মে আছে, আপনাকে অনন্ত জীবন দেওয়ার জন্য জন্মে আছে, আপনাকে জীবন দেওয়ার জন্য, আপনাকে পরিত্রাণ দেওয়ার জন্য, আপনাকে রাস্তা দেখানোর জন্য জন্মে আছেন। কারণ তিনি সেই পথ, সত্য, জীবন, তার মধ্য দিয়ে না আসলে পিতার কাছে কেউ পৌঁছাতে পারবে না। ভাই বোন, আজকের আপনার জীবনে সেই সুযোগ। এই বড়দিন আপনার কাছে পরিত্রাণের বার্তার দিন হোক, এই বড়দিন আপনার কাছে নতুন জন্ম প্রাপ্ত হওয়ার দিন হোক, এই বড়দিন আপনার কাছে সেই জীবন, ঈশ্বরের জীবন পুস্তকে নাম লেখানোর দিন হোক। পাপের জীবন থেকে, এই জগতের সেই মায়া মমতা, এই জগতের অভিলাষের জীবন থেকে সেই অনন্ত জীবনের অধিকার লাভ করার দিন হোক। প্রিয় ভাই বোন, ঈশ্বর চায় যেন আপনার জীবন দ্বারা প্রভুর গৌরব, প্রভুর মহিমা হয়। আসুন সেই বার্তাকে আরেকটি বার আমরা শুনি যে তোমার জন্য অদ্বৈ দাউদ নগর তোমাদের জন্য দান করতে চলেছে। প্রিয় ভাই বোন, তোমাদের জন্য, শুধু খ্রিস্টানদের জন্য নয়, বিশেষ কোনো জাতির জন্য নয়, আপনার জন্য। আপনি যদি তাকে বিশ্বাস করেন, আপনি লাভ করতে পারেন, সেই জীবন আপনিও লাভ করতে পারেন। আসুন
প্রভুর কাছে সমর্পিত হই, প্রভুর চরণে নিজেকে সমর্পণ করি। কারণ যিশু আপনাকে খুঁজছে আজ, যে আপনি কখন তার কাছে ফিরে আসবেন, কারণ তিনি আপনাকে ভালোবাসেন। আসুন প্রার্থনায় যাই। সর্বশক্তিমান ঈশ্বর পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। তুমি সেই 2000 বছর আগে পিতা ঈশ্বর, তুমি সেই স্বর্গদূতের মধ্য দিয়ে সেই রাখালদের কাছে বার্তা দিয়েছিলে যে অদ্য দাউদ নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মেছেন, তিনি খ্রিস্ট প্রভু। হ্যাঁ প্রভু যিশু, তুমি আমাদের জন্য জন্মে আছো যেন আমরা তোমাকে বিশ্বাস করে অনন্ত জীবন পেতে পারি, পাপের ক্ষমা পেতে পারি। প্রভু আজও সেই বার্তা আমরা চেষ্টা করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করছি। প্রভু তুমি সাহায্য করছে, ধন্যবাদ। প্রভু যারা শুনছে, যারা দেখছে, আজও যারা তোমার সেই বার্তাকে প্রভু তারা গ্রহণ করতে পারলো না, যারা জীবনে নিতে পারলো না, তাদেরকে তুমি সুযোগ করে দাও যেন তারা সেই বার্তাকে গ্রহণ করতে পারে এবং অনন্ত জীবনের অধিকারিণী হতে পারে। তারা যেন পরিত্রাণ পেতে পারে, নতুন জীবন পেতে পারে, ও প্রভু শান্তি পেতে পারে, সমস্ত পাপের বোঝা থেকে মুক্ত হতে পারে, কারণ তুমি এই সমস্ত বোঝা আমাদের তুলে নিয়েছো। তাই অনেক অনেক ধন্যবাদ প্রভু। তুমি আমাদের পাপের সমস্ত প্রায়শ্চিত্ত তুমি করে দিয়েছো। তাই প্রভু আমাদেরকে কিছুই করতে হবে না, শুধু তোমার কাছে এসে আমাদেরকে পাপ স্বীকার করা এবং আমাদের হৃদয়কে তোমাকে সমর্পণ করা। প্রভু ঈশ্বর তুমি আশীর্বাদ করো, সাহায্য করো। প্রত্যেকের এই সুযোগকে তুমি দিয়েছো, ধন্যবাদ। প্রত্যেকের জীবনে তুমি নতুন জীবনে গ্রহণ করার সুযোগ করে দাও, তারা তোমার কাছে ফিরে আসে। এটাই তোমার ইচ্ছা, যেন সবাই তোমার কাছে ফিরে আসে। ঈশ্বর তুমি আশ্চর্য কাজ করো, সাহায্য করো। মন্ডলী কার্যকে আশীর্বাদ করো, যেন তোমার আগমনের পর্যন্ত তোমার সুসমাচার প্রচার করতে পারি আমরা। সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত বিষয়ের ভার নাও। প্রার্থনা শুনলে অনেক ধন্যবাদ। সমস্ত কিছু তোমাকে সমর্পণ করে প্রত্যেকটা আত্মাকে তোমাদের এক আশীর্বাদ সঙ্গে প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আসুন প্রভুর সেখানে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরা আপনার ক্ষমা করিয়াছি। আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন্দির রক্ষা করো, আর রাজ্য মহিমা যুগে যুগে তোমার, আমেন। আসুন আশীর্বাদ গ্রহণ করে এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট অপার অনুগ্রহ, পবিত্রতার সহযোগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, যত খ্রিস্ট বিশ্বাসী সারা পৃথিবীতে আছে, দিন দুঃখী অনাথ যারা আছে তাদের সঙ্গে এখন থেকে আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন। শান্তি সকল সর্বত্র, আমেন। জয় যিশু। ভালো থাকেন, বড়দিনের শুভেচ্ছা। সবাই নতুন জীবন গ্রহণ করুন, আমেন।